তো কি অবস্থা গোপালগঞ্জবাসী, তোমাদের কি অবস্থা? আন্নাকে বেঁকে ভালো আছেন নি? শুনলাম কালকে নাকি আন্নাকে এলাকায় টি-20 খেলা হয়েছে নি, এদের কি সেনাবাহিনীর লগে নাকি আন্নার ওপর টি-20 ম্যাচ করছে। এতে সেনাবাহিনী কি করছে, টসে জিতি এদের হিডাইছে। আরে বাবারে, এতে এমন হিডাইছে, এতে বলার বাইরে। আরে ভাই, এতে তো কোনো ডট বল নয়, এতে কোনো ডট বল নয়, কোনো আউট নয়, শুধু চায়ের কেন আর ছক্কা। এতে কি করছে, আউট দিচ্ছে কেন মাঠের বাইরের তন, একদম ছক্কা দি তারপর আউট দিচ্ছে। আর প্রত্যেক বলে বলে কেন মারি গেছে। তবে বিষয়টা হচ্ছে এটা না, তোমাদের যে কলিজা কেন, তোমাদের যে বুকের হাড়া সিনা কেন, তোমাদের এত বড় সিনা আমার তো ক্যামেরার ফ্রেমে তো বাসে না, এত বড় সিনা তোমাগর কথা বুঝছো। এটা লাগে আমরা ধন্যবাদ জানাই, যেহেতু গোপালগঞ্জবাসীর এত বড় সিনা, এই সিনাটা এখানে আগে দেখাতে পারলো না। কিছুদিন আগে যে কুটা আন্দোলন চলছে, হ্যাঁ, তখন কিন্তু গোপালগঞ্জবাসী কি বুকের সিনাটা বাইর করতে পারো নাই, কিন্তু এখন যে বাইর করছে, এখন বাইর করার লগে লগে কেন হেতের হিড়ি 1 দশক কুড়ি, হেতের সিনা কেন পকেটের ভিতর দিয়ে দিয়েছে। কথা বুঝুন, হাতে সিনা হাতের মারি হিডি হাতের পকেটের ভিতরে দিয়ে দিছে। কথা বুঝছেন? তো গোপালগঞ্জবাসীর যে হাওয়ার, যে অ্যাটিটিউড, দেখি খুব মুক্ত। কেন মুক্ত? কারণ হাতের যে অ্যাটিটিউড, বাবারি হাতের অ্যাটিটিউড আর কোনো দিন আমি কোনো জায়গায় দেখেন, একমাত্র কি ব্রাহ্মণবাড়িয়া ছাড়া। কথা বুঝছেন? আর হাতের কি আউট করি দিয়ে দিছে মনারে। এই যে মাইটটা যে খাইছো, কিলে মার গেছো, হাওয়া থেকে মার গেছো। কথা বুঝছেন? খালি হাতের বাবার হাতের আর্মির যে ব্যাটিং, কথা বুঝছেন? এই সেনাবাহিনীর যে ব্যাটিং, হাতের কোনো ডট বল নাই, হাতের কোনো হোয়াইট, যদি হোয়াইটও থাকে কেন, হাতের কি ছক্কা মারি দিছে বাবরে। 4-8 বাবরে। আর কোনো এই খেলা আমি কেন আমার বয়সে এইসব খেলা দেখিনো। এই খেলা আর এই টি-20 খেলা, এত গরম খেলা আর বয়সে দেখিনো। শুধু 4-6 বাবরে, এত আউট করছে। কি করছে, তার চোখের হলকে চক্কা মারি দিছে এই রাতের বেলায়, আন্ধার রাতে। এদের আলো নয়, আলো সারা হাতের কি চক্কা মারতে গেলি, ছক্কা চায়ের কেন ছক্কা, আন্ধার রাতে কেন ছক্কা মারি বই দিছে। মনে রে তোর একটা বার কি হারলি না হাতের আউট করতে? একটা বার কি হারলি না হাতের আউট করতে? তোর এত সিনালো ওই জিজ্ঞাসা বেড়ার দ্বারে কেন, এ বেড়া তো খালি 4-6 মারবো। হেতারা তো বাবারে দূরা স্বপ্ন, হেতারা কেন মারছে স্বপ্ন। কথা বুঝছো নি? হেতে সেনাবাহিনী বাইপার ন রাসাল বাইপার ন, আবার সেনাবাহিনী রাসাল বাইপার যদি তোমার করে কামড় দেয় কেন, তোমরা কেন নগদই শেষ হয়ে যাবা। তুমি হেতার কি যন্ত্রণা তোরা বুঝতে পারতো না, ঠিক আছে নি? হেতার যন্ত্রণা তুমি বুঝতে পারতো না, কিন্তু সেনাবাহিনী বাইপারের হাতে কেন মায়ের খালি তোমার কেন আজীবন মনে থাকবো, কোনো দিন বলতে পারতো না বাবারে। মর রাগ পর্যন্ত বলতে পারতো না। এদের যে এক একটা বাড়ি, এক একটা লাত্তি, এক একটা ঘুষি কেন তোমার রাগ পর্যন্ত কেন বলতে পারতো না। তোমার এমন খেলাইও কেন মৃত্যুর আগ পর্যন্ত তুমি আর বলতে পারতো না। এত নাম কি মন হইলে তোমার শরীর দেখেন ঘাম জড়িয়ে পানি পড়বো। কত বুঝছো নি? সেদিন নাম মন হইলে তোমার কেন পানির তলে কেন ডুব দিয়ে লুকাইতে চাইবা। কত বুঝছো নি? লুকাইতে চাইবা, কিন্তু মাগার হেদের সামনে হরবা না কোনো দিনও। গোপালগঞ্জবাসীর দেখাই দিছে, হেতে এখন নতুন করে আইছে কেন সেনাবাহিনী ভাইপার আইছে নতুন করে বাংলাদেশে। তোমার ঘরে কি বুঝাই দিয়ে গেল, যেটা হাতের ইশারা দিয়ে গেল যে সেনাবাহিনী ভাইপার কি করতে পারে। তোমরা কিন প্রস্তুত থাকছো নি, রেডি নি মাইর কে অল্লাই বাবুরে, রেডি থাই কোনো। হেতার লগে হারতো না, হেতারে কেন সেনাবাহিনী ভাইপার, হেতার এক একটা বাড়ি কেন তোমাদের সারা জীবন মনে থাকবো। রাসাল ভাইপারের মতো চুবল দিলে তোমরা নগদি মরে যাইবা। হেতার সেনাবাহিনী ভাইপার রাতে চুবল খাইলে তোমরা কি মরবা না, কিন্তু কি আজীবন ঘরে বই দেখতেই আর মনে করতেই যে ভাই মার গেছি হেতারাতে মার গেছি আজ জীবনে বলতে পারতাম না বাবুরে। হেতার মায়ের খুব কড়া, কথা বুঝছেন? হেতার যে চুবলটা দিব নি, এই চুবলটা কিন্তু খুব খুবই বিষাক্ত। কত বুঝছো নি? তো নো অ্যাটিটিউড, আর অ্যাটিটিউড দেখাইব না তুমি তোর লগে। কত বুঝছো নি? এদের লগে কি মন মানসিকতা ভালো হয়ে চলো। আর তোমরা যারা আওয়ামী লীগ করো নি তাদেরকে বলতে চাই এটি বাদ দাও।
এটি বাদ দেখেন, হাতের সাথে হাত মিলাই বাংলাদেশটাই সুন্দর করো। কথা বুঝছো নিব না?